লাল পতাকা ছেড়ে সবুজ পতাকা হাতে তুলে নিলেন প্রতীকুর রহমান। তাস্তে হাতুড়ি তারা নয়, প্রতীকের প্রতীক এখন ঘাসফুল। শনিবার আমতলার মঞ্চে প্রতীকুর রহমানের হাতে পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলে নেবার পর সার্টিফিকেট দিয়ে বললেন, রাজনীতি থেকে কিছু পেতে আসেনি প্রতীকুর। অনেকেই বলছিলেন বিধানসভা নির্বাচনে প্রতীকুরের টিকিট পাকা। অভিষেক বললেন, ভোটে দাঁড়াতে চাননি প্রতীকুর। আমি প্রতীকুরকে ধন্যবাদ জানাবো যে সাহস দেখিয়ে সিপিএমের ওই বেড়াজাল ভেঙে ও তৃণমূলে এসে আমার সাথে কথা বলেছে, আমি তার জন্য ওকে ধন্যবাদ জানাবো। আমরা বিগত দিনে যাদেরকে দেখেছি সামনে মাঠে ময়দানে লড়াই করছে, আমি বলেছি প্রতীকুর তাদের মধ্যে অন্যতম। কিন্তু যে কজন মাঠে ময়দানে লড়াই করেছে বা চাওয়া পাওয়ার রাজনীতি যারা করেনি, যাদের রাজনীতি থেকে পাওয়ার কিছু নেই, যাদের কোনো স্বার্থ নেই, যারা স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতিতে আসেনি, তাদের মধ্যে আমি মনে করি প্রতীকুর অন্যতম। নতুন মঞ্চে প্রতীকুর প্রথম দিনেই টার্গেট হিসেবে বেছে নিলেন মোহাম্মদ সেলিমকে। তৃণমূলের সামাজিক প্রকল্পে উন্নয়নের কথা মেনে নিয়েছে সিপিএম। তৃণমূলকে বিজেমূল বলায় সমালোচনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদকের। যে আমরা যখন সিপিআইএমে ছিলাম, আমরা তো প্রথমেই বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার, আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা ভিক্ষা নয় অধিকার চাই। তো পরে তো দল বলল, ভাই ভিক্ষা নয়, এটা কথাটা বলা ঠিক হবে না, এতে মানুষের মধ্যে রিয়াকশান আছে, আরও ভোট কমে যাচ্ছে। তো পরে গিয়ে আমরা বললাম ভাতা বাড়াতে হবে, আমরা টাকা বেশি করে দেবো। মানে পরোক্ষভাবে তো তৃণমূল কংগ্রেসের স্কিমের কথা বা তৃণমূল কংগ্রেসের প্রকল্পের কথা আমরা স্বীকার করে নিলাম। আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো, সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন। সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে এসে আলিমুদ্দিনে মিটিং করলেন। প্রতীকুরের দল ত্যাগে স্বার্থের গন্ধই পাচ্ছে সিপিএম। সেলিম অথবা দলের বিরোধিতা তৃণমূলে যাওয়ার অজুহাত। দলের রাজ্য কমিটির সদস্য চলে যাওয়াকে ধান্দাবাজি হিসেবেই চিহ্নিত করছে সিপিএম। না না, অধঃপতন হলে পরে তার অনেক বাহানা থাকে, তাই না? গাছে একটা আম ফলতে অনেক সময় লাগে, কিন্তু পড়তে 1 সেকেন্ডও লাগে না। যার আদর্শগত নীতিগত রাজনৈতিক অধঃপতন হয়েছে, সে এখন যা বাহানা দেবে, এর ক্ষোভ তার ক্ষোভ, এটা কোনো গ্রহণযোগ্য কথা নয়। নির্বাচন মিটে গেলে প্রতীকুরকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রতীকুরের রাজনৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সিপিএমের সম্পূর্ণ অন্য প্রান্তে থাকা শুভেন্দু অধিকারী। মোহাম্মদ সলিম আর প্রতীকুর রহমান এক নয়। প্রতীকুর রহমানের কি রাজনৈতিক বেস আছে উইদাউট সিপিএম? এ তো প্রমাণ হচ্ছে প্রতীকুর রহমান ডায়মন্ড হারবারে কেন লড়েনি, স্যারেন্ডার করেছিল। এই চুক্তিটা তো আজকের নয়, 24 সাল থেকে চুক্তি হয়েছিল। দুদিন আগে প্রতীকুরের দল ছাড়া নিয়ে মোহাম্মদ সেলিম বেদনার কথা জানিয়েছিলেন। প্রতীকুর তা নিয়ে কটাক্ষও করেন। অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমের বেদনার সঙ্গে সহমর্মিতাই প্রকাশ করলেন। এবার সে স্নেহ করেছে তাই বলতে পারে, আমাদেরও হয় এরকম। আমাদের অনেক কংগ্রেসের লোকরা পালায় যখন, তখন তো খারাপ লাগে। তাদেরকে মানুষ করি, তাদেরকে বুদ্ধি দিই, জায়গা দিই, সুযোগ দিই, পদ দিই, তারপরে হঠাৎ করে ফাইন মর্নিং করছে, তৃণমূলে উন্নয়নের জন্য চলে যাচ্ছে, তখন আমাদেরও খারাপ লাগে। যারা মাথায় থাকে তাদের খারাপ তো লাগে। সেলিম ভাইয়ের খারাপ লাগার পিছনে যথেষ্ট যুক্তি আছে। প্রতীকুর প্রকাশ্যে দলের বিরুদ্ধে সরব হওয়ার পরেও সিপিএম এতদিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। প্রতীকুর তৃণমূলে যোগদান করার পর পার্টি থেকে প্রতীকুরকে বহিষ্কারের কথা জানিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। তাহলে কি যে তরুণ ব্রিগেড সাম্প্রতিক সময়ে দলের সামনের সারিতে এগিয়ে এসেছে তারাও এখন ধন্দে? ব্যক্তি প্রতীকুর রহমান হয়তো ততটা বড় বিষয় নয়, কিন্তু তরুণ ব্রিগেডের এক সদস্যের চলে যাওয়া নিঃসন্দেহে ভাবাবে সিপিএমকে। নিউজ টাইম।